কেমন আছেন থ্রিলার প্রেমী বন্ধুরা? খুব বোরিং লাগছে সবকিছু? চিন্তার কোনো কারণ নেই। প্রতিদিনকার ক্লান্তি ভুলে কিছুটা সময় অন্যরকম এক জগতে থেকে ঘুরে আসার জন্যই থ্রিলার মাস্টার আছে আপনার পাশে। পৃথিবীর হাজারো রহস্য আমাদের প্রতিনিয়ত হাতছানি দিয়ে রাখছে। চলুন এমনই কোনো এক রহস্য ডাকি সাড়া দিই আজ আমরা যে রহস্যের কথা বলবো তা সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর আগে। ইনকা সভ্যতার নাম নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা। পেরুর এই পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ ও বিখ্যাত সভ্যতার মধ্যে অন্যতম হচ্ছে এই ইনকা সভ্যতা। কিন্তু যে কারণে এই ইনকা সভ্যতার নাম সবচেয়ে বেশি ছড়িয়েছে তা হলো মাচু পিচু। পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনকাদের গড়ে তোলা শহর মাচু পিচু। 1450 সালে ইনকারা মাচু পিচু শহরটি নির্মাণ করে। এর ঠিক 100 বছর পরেই স্প্যানিশদের আক্রমণে ইনকাদের নির্মিত সব শহরই ধ্বংস হয়ে যায়। কিন্তু সেদিন স্প্যানিশরা ইনকাদের আর সকল শহরের সন্ধান পেলেও এই শহরটির সন্ধান পায়নি, যার কারণে মাচু পিচু শহরটি ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। কিন্তু মানুষজন না থাকার কারণে একসময় শহরটি পরিত্যক্ত হয়ে যায়। দীর্ঘ 400 বছর পর 1911 সালে হিরাম বিহাং নামক এক মার্কিন নাগরিক এই শহরটির আবিষ্কার করে, আর তা দেখে পৃথিবীবাসী চমকে ওঠে। মেঘের অনেক উপরে এই শহরের অবস্থান, নিচ থেকে যার অস্তিত্ব কল্পনাও করা যায় না। এত আগে এত উপরে কিভাবে এমন একটা শহর নির্মাণ সম্ভব হলো তা এক বিরাট রহস্য হয়ে আছে আমাদের কাছে। আশ্চর্যের ব্যাপার হলো ইনকারা জানতো না লোহার ব্যবহার, না জানতো চাকা কি জিনিস। তাদের নিজস্ব কোনো লিপি পর্যন্ত ছিল না, ছিল শুধু কিপু বলে দড়ির মতো একরকমের জিনিস। এতে ফাঁস পরিয়ে তারা বিভিন্ন বিষয়ের খবর দূত মারফত আদান প্রদান করত। এক একটা ফাঁসের এক এক রকম অর্থ থাকতো, যা শুধু ওরাই বুঝতে পারত। সংবাদ আদান প্রদানের এক অদ্ভুত কৌশল। অনেক জায়গায় আদিবাসীরা তাদের মেসেজ আদান প্রদান করত ডাক বাজিয়ে, অর্থাৎ এক প্রকার সাংকেতিক ভাষার সাহায্য নিত। তারা ভিরাগুচা নামক এক দেবতার পূজা করত, আর সূর্য দেবতা ইন্তির পূজা করত। এমন এক জাতির পক্ষে কি করে পাহাড়ের উপরে এমন সমৃদ্ধ ও উন্নত শহর তৈরি সম্ভব হলো তা আমাদের জানা নেই। মাচু পিচুর অদ্ভুত স্থাপত্যশৈলী সবগুলি পাথরের তৈরি মজবুত কাঠামোর উপরে দাঁড়ানো। এত উপরে এমন মজবুত অবকাঠামো নিপুণভাবে নির্মাণ করা সহজ কোনো কাজ ছিল না। পাহাড়ের এক পাশ চূড়া থেকে একেবারে খাড়াভাবে 600 মিটার নিচে উরাবাম্বা নদীর পদদেশে গিয়ে মিশেছে। অন্যদিকে হুয়ানা পিচু নামের আরেকটি পর্বত খাড়া উঠে গেছে আরো কয়েক হাজার ফুট উঁচুতে। সুতরাং দুই দিক দিয়েই শহরটি প্রাকৃতিকভাবেই বেশ নিরাপদ ছিল। এই কারণেই শহরটিকে ইনকাদের প্রাচীন দুর্গনগরী নামেও ডাকা হতো। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উঁচুতে অবস্থিত। এত উঁচুতে কিভাবে তারা একটা আস্ত শহর তৈরি করে ফেললো সেটাই সবচেয়ে বড় রহস্য। তাও আবার অনেক অনেক বছর আগে, যখন ছিল না আধুনিক যন্ত্রপাতি কিংবা প্রযুক্তির সাহায্য। কালের অমেক নিয়মে যদিও ইনকারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু থেকে যায় তাদের কীর্তি। যুগে যুগে বিভিন্ন অভিযাত্রী আর স্বর্ণলোভীর দল দক্ষিণ আমেরিকার বিভিন্ন জঙ্গল আর পার্বত্য অঞ্চল তন্ন তন্ন করে খুঁজেও ইনকাদের হারিয়ে যাওয়া শহরের সন্ধান পায়নি। সোনার শহর এল ডোরাডোর জনশ্রুতি চালু হয়। 1910 সালের দিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহাম খোঁজ চালাচ্ছিলেন এই শহরের। পেরুর বিভিন্ন পার্বত্য অঞ্চলে চলছিল তার অভিযান। নিজের দেশ, স্ত্রী, সন্তানকে ছেড়ে চালানো সেই অভিযানে একসময় তার নৈরাশ্য আসছিল। সেই হারিয়ে যাওয়া শহরের সন্ধান তখনও পাওয়া যাচ্ছিল না।
শেষে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে আতিথ্য গ্রহণকালে তিনি জানতে পারেন পাশের একটি পাহাড়ের মাথায় নাকি একটি ছোট্ট পরিত্যক্ত পাথরের শহর রয়েছে, কিন্তু তা গভীর জঙ্গলে ঢাকা। কাঠ সংগ্রহকারী সেই স্থানের কথা বলেছিল, কিন্তু তেমনভাবে অভিযান সম্ভব হয়ে ওঠেনি তখন। 1911 সালের 24শে জুলাই স্থানীয় এক কৃষক ছেলেকে নিয়ে তিনি হাজির হলেন পাহাড়ের উপর সে পরিত্যক্ত শহরে। জঙ্গলে ঢাকা সেই জায়গায় বেশ কিছু পাথরের বাড়িও চোখে পড়ল, কিন্তু হিরাম তখনও ভিলকাবাম্বারের মোহে আচ্ছন্ন। তাই জঙ্গল পরিষ্কারের নির্দেশ দিয়ে তিনি চলে গেলেন ভিলকাবাম্বারের সন্ধানে। 1912 সালে তিনি যখন আবার ফিরলেন, তখন ঝোপঝাড়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটা আস্ত শহর ঝলমল করছিল রোদ আর মেঘের সাথে, যে কিনা যুগ যুগ ধরে খেলে এসেছে ইনকাদের একদম নাম না জানা হারিয়ে যাওয়া সেই শহর মাচু পিচু। পাথরে তৈরি এই শহরের প্রধান উদ্দেশ্য নিয়ে মতবিরোধ থাকলেও মনে করা হয় রাজার প্রমোদ নিবাস বা সূর্যদেব ইন্তিকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল এই শহরটি। তবে অনেকেই মনে করেন শত্রু আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যও নির্মিত হয়ে যেতে পারে এই শহর। তবে ঠিক কী কারণে এই শহর ছেড়ে সবাই চলে গেল তা কারো পক্ষে জানা সম্ভব হয়নি। আজও পৃথিবীর অন্যতম প্রাচীন সুন্দর শহরের মর্যাদা পেয়ে চলছে স্বর্গের কাছাকাছি এই শহরটি। ইউনেস্কো এই অঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদাও দিয়েছেন। প্রতি বছর অগণিতিক পর্যটক হিরাম বিহাং হাইওয়ে ধরে পৌঁছে যান মাচু পিচুকে দেখতে। আপনার যদি কখনো পেরুতে ঘুরতে যাওয়ার সুযোগ হয়, মাচু পিচু নগরীকে এক নজর দেখে আসার সুযোগ হাতছাড়া করবেন না যেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।